বেঙ্গল ফেথ হাসপাতাল, নবাবহাট স্বাস্থ্যনগরী। আপনার পেশেন্টের কি নাম? নাজমা বেবি। ওকে অ্যাডমিট করেছিলাম যখন অজ্ঞান অবস্থায় অ্যাডমিট করেছিলাম। তারপর ডাক্তারবাবু দেখেছেন, এখন মোটামুটি খুব ভালো আছে। অপারেশন খুব ভালো হয়েছে, হসপিটালের চিকিৎসাও খুব ভালো করেছে, দেখাশোনা খুব ভালো হয়েছে। ওনার তো একটা বড় মেজর অপারেশন হয়েছে। এই মেজর অপারেশনের পর উনি এখানে 7-8 দিন মতো ছিলেন। থাকার পর ওনার এখন অনেক সুস্থ। এখন উনি এই অপারেশন চলার পর উনি যে ভর্তি ছিলেন, সেই সময় আমাদের হসপিটালে পরিষেবা আপনারা মানে খুব ভালো পেয়েছি। খুব ভালো পেয়েছি। এরকম পরিষেবা আমরা অন্য কোনো জায়গায় পাইনি। আমাদের সাইডে আশেপাশে নার্সিংহোম আছে। আগামী দিনে আমাদের হসপিটালে পরিষেবার কথা আপনারা বাইরে আত্মীয় স্বজন বা বাইরের গ্রামের লোক বা অন্য কাউকে বলতে পারবেন, এবং আপনারা এতে আমাদের হসপিটালের পরিষেবা অত্যন্ত খুশি। পেশেন্টের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। ঠিক, আশা করছি আগামী দিনে ওনারা আরো সুস্থ হয়ে উঠবেন। আমাদের ডাক্তারবাবু পরিষেবা, ডাক্তারবাবু বিহেভিয়ারে আপনারা খুব খুশি। খুব খুশি। ডাক্তারবাবু যা করেছে দারুণ। এই যে রুগীর সম্বন্ধে আমি এখন কথা বলবো, রুগীর নাম হচ্ছে নাজমা বিবি, 57 বছর বয়স, ইলামবাজার বীরভূম থেকে এসেছিলেন অজ্ঞান অবস্থায়। ওনার এমআরআইতে একটা অ্যান্টিরিয়ার স্কাল বেস টিউমার ছিল, সম্ভবত অলফ্যাক্টরি গ্রুপ মেনিনজিওমা। একটু বড় টিউমারই ছিল, এবং এই রুগীর অপারেশন আমি 11ই নভেম্বর করি। আজকে ফলো আপ এসছেন এবং সেলাই কাটাতে। আজকে ওনার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এই অলফ্যাক্টরি গ্রুপ মেনিনজিওমা যদি কোনো বেসরকারি হাসপাতালে অপারেট করা হতো, এটা খরচ কয়েক লক্ষ টাকা দাঁড়াতো। সেই ক্ষেত্রে এই স্বাস্থ্যসাথী তে এই অপারেশনটা করা হয়েছে, এবং রোগীর বাড়ির লোকের কোনো টাকাই খরচা হয়নি। এবং এই ধরনের পরিষেবা পশ্চিমবাংলার খুব কম হাসপাতাল এই মুহূর্তে দিচ্ছে বলে আমি যেটুকু জানি। এবার আমি আশা করছি যে ভবিষ্যতেও এই ধরনের পরিষেবা আমরা দিতে পারব।